সুকুমার রায়ের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কথকের কথকতার আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা কাহিনী আশ্চর্য কবিতা। আজকের দিনটা ননসেন্স গল্পের সম্রাটের জন্মদিনে একটুখানি স্বাদবদল। আমাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে। সে এসে প্রথম দিনেই সকলকে জানিয়ে দিল, আমি বইটি লিখতে পারি। একথা শুনে ক্লাসের অনেকেই ভারী অবাক হলো। শুধু দু একজন হিংসে করে বলল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধহয় ভেবেছিল সে কবিতা লিখতে পারে শুনে ক্লাসে খুব হুলস্থুল পড়ে যাবে এবং কবিতার নমুনা শোনার জন্য সকলে হা হা করে উঠবে। যখন সেরকম কিছুই হলো না, তখন বেচারা যেন আপন মনে কথা বলছে এমন ভাবেই যাত্রা সুর করে কবিতা আওড়াতে লাগলো। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায়, নীল নবমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া। যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শোনে নাহি শুনে মানা। কবিতা শেষ হতে না হতেই ভবেশ তার মতো সুর করে মুখভঙ্গি করে বলল, আহা যদি থাকতো তোমার লেজের ওপর ডানা, উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা। নতুন ছাত্র তাতে রাগ করে বলল, দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শেয়াল আর দ্রাক্ষা ফল, মানে ওই যে আঙুরের গল্প, শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করে বলল, শিয়াল আর দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প? অমনি নতুন ছাত্রটি আবার সুর করে বলল, বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শৃগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগাল পাবে কিরূপে তাহাতে? বারংবার চেষ্টায় অকৃতকার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই থেকে আমাদের হরেরাম তার চেলা হয়ে গেল। হরেরামের কাছ থেকে আমরা জানলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখেছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হয়ে গেছে। আর ৮-১০টি কবিতা লেখা হলেই তার ১০০টা পুরো হয়। তখন সে বই ছাপাতে দেবে। এর মধ্যে একদিন একটা কাণ্ড হলো। গোপাল নামের একটি ছেলে স্কুল ছেড়ে যাবে, এই উপলক্ষে শ্যামলাল একখানা প্রকাণ্ড কবিতা লিখে ফেলল। তার মধ্যে বিদায় বিদায় বলে অনেক অশ্রুজল, দুঃখ শোক ইত্যাদি কথা ছিল। গোপাল কবিতার অর্ধেকটা শুনেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলল, ফের যদি আমার নামে পোয়েট্রি লিখবি তো মারবো এক থাপ্পড়। হরিরাম বলল, আহা বুঝলে না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না, তাই ও ওরকম লিখেছে। তখন গোপাল বলল, ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তোর তাতে কি রে? ফের দেখামি করবি তো তোর ওই কবিতার খাতা একদম ছিঁড়ে দেবো। দেখতে দেখতে শ্যামলালের কথা সারা স্কুলে ছড়িয়ে পড়ল। তার দেখা দেখি আরো অনেকে কবিতা লেখা শুরু করলো। ক্রমেই কবিতা লেখার বাতিকটা ভয়ানক ছোঁয়াচে হয়ে নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকেই পেয়ে বসলো। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতার দেখা মিলল। বড়দের মধ্যে কেউ কেউ নাকি শ্যামলালের চেয়েও ভালো কবিতা লেখে, এমনটা শোনা যেতে লাগলো। স্কুলের দেয়াল, পড়ার বই, পরীক্ষার খাতা, চারিদিকে কবিতা গজিয়ে উঠল। পাঁড়েজির বুড়ো ছাগলটা যেদিন শিং নাড়িয়ে দড়ি ছিঁড়ে স্কুলের উঠোনে দাপাদাপি করছিল আর শ্যামলালকে তাড়া করে নালায় ফেলে দিয়েছিল, তার পরের দিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা দেখা গেল, পাড়েজির ছাগলের এক হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলি হারি, উঠানে দাপটি করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল? শ্যামলালের রং কালো, কিন্তু কবিতা পড়ে সে একেবারে চোটে লাল হয়ে গেল এবং তখনই তার নিচে একটা কড়া জবাব লিখতে গেল। সে সবে মাত্র লিখেছে, রে অধম কা পুরুষ পাষণ্ড বর্বর। এমন সময় গুরু গম্ভীর গলা শোনা গেল, ম্যাপের ওপর কি লেখা হচ্ছে? পিছনে ফিরে দেখে হেডমাস্টার মশাই। শ্যামলাল একেবারে থতমত খেয়ে বলল, আগে স্যার, ওরা আগে লিখেছিল। ওরা কারা? শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে, একবার কড়িকাঠের দিকে দেখতে থাকলো। কার নাম বলবে বুঝতে পারলো না। মাস্টার মশাই আবার বললেন,
ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুমিও কাটবে? যাই হোক, সেদিন অল্পের উপর দিয়ে গেল। শ্যামলাল একটু ধমক খেয়েই ছাড়া পেয়ে গেল। এর মধ্যে একদিন পণ্ডিত মশাই আমাদের গল্প করলেন যে তার সঙ্গে যারা এক ক্লাসে পড়তো তাদের একজন নাকি খুব সুন্দর কবিতা লিখত। একবার ইন্সপেক্টর স্কুল দেখতে এসে তার কবিতা শুনে এমন খুশি হয়েছিলেন যে তাকে একটা সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়েছিলেন। এর মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখতে আসলেন। প্রায় 20-25 জন ছাত্র সাবধানে পকেটের মধ্যে লুকিয়ে কবিতার কাগজ এনেছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হয়েছে। হেডমাস্টার মশাই ইন্সপেক্টরকে নিয়ে ঘরে ঢুকছেন। এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট থেকে একটা কাগজ বের করল। আর যাবে কোথায়? যদি শ্যামলাল আগেই তার কবিতা পড়ে ফেলে। এই ভয়েই ছোট বড় একদল কবিতাওয়ালা একসঙ্গে নানা সুরে চিৎকার করে যে যার কবিতা হেঁকে উঠল। মনে হলো গোটা বাড়িটা যেন করতালের মতো ঝনঝন করে বেজে উঠল। ইন্সপেক্টর মশাই মাথা ঘুরে মেজের ওপর বসে পড়লেন। স্কুলের দারোয়ান থেকে ক্যাশিয়ার বাবু পর্যন্ত সকলেই হাঁ হাঁ করে ছুটে এলো। সবাই সুস্থ হয়ে উঠলে হেডমাস্টার মশাই বললেন, এত চেঁচালে কেন? সবাই চুপ। আবার জিজ্ঞাসা করলেন, কে কে চেঁচিয়েছিল? 5-7টা ছেলে একসঙ্গে বলে উঠল। শ্যামলাল শ্যামলাল ওই যে শ্যামলাল ওই যে শ্যামলাল। শ্যামলাল যে একা অমন মারাত্মক চেঁচাতে পারে এই কথা অবশ্য কেউ বিশ্বাস করলো না। যতজন ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল, স্কুলের পর তাদের 1.5 ঘন্টা আটকে রাখা হলো। অনেক তম্বিতম্বার পর একে একে সব কথা বেরোলো। তখন হেডমাস্টার মশাই বললেন, কবিতা লেখার রোগ হয়েছে, ও রোগের ওষুধ কি? বৃদ্ধ পণ্ডিত মশাই বললেন, বিষম ঔষধম, বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ তস্য টিকা। তোমরা যে কবিতা লিখেছো তার টিকা করে দিচ্ছি। তোমরা 1 মাস প্রত্যেক দিন 50 বার করে এটা লিখে এনে আমার স্কুল দেখাবে, ঠিক আছে? এই বলে তিনি টিকা দিলেন। পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14, এই দেখো লিখে দিল কি ভীষণ পদ্য। 100তে এইবারে উড়ে গেল সবিতা, কবিতার গুঁতো মেরে গিলে ফেলি কবিতা। 1 মাস তিনি কবিদের কাছে এই লেখা প্রতিদিন 50 বার আদায় না করে ছাড়লেন না। এই কবিতার কি আশ্চর্য গুণ! তারপর থেকে কবিতা লেখার ফ্যাশন স্কুল থেকে উবে গেল একেবারেই।